আল্লাহ আল্লাহ এটা লাগছে পাস্তা এই দেখেন এখন রুমটা কেমন লাগতেছে কমেন্ট করবেন। তুই কি দেখছো ভয় পাও না? দেখতে পাচ্ছেন আজকে হলো এখানে বিরিয়ানি পাই নাই। তোমরা কি নিয়ে এসেছো? আমরা কাজিরহাট গেছিলাম। কাজিরহাটের বিরিয়ানি ভালো। তো আমার আবদিয়া হলো আজকে খাবারের আবদার করেছে, বলতেছে কারণ তার শরীরটা বেশি একটা ভালো না, সে বলতেছে আমার গলা দিয়ে খাবার গেলে আমার জলে, মানে ভালো লাগে না আমার। তো আমরা বললাম কি খাবার তুমি? বললো যে বিরিয়ানি খাবো। তো এই জন্য এই রাত্রেবেলা ও যদি আরো আগে খাইতে চাইতো তাহলে মনে করেন আমি বাসায় পাকাই দিতাম, বাইরে থেকে আনাইতাম না। তো যেহেতু ও খাবে তাহলে বললাম যে যেহেতু মেয়ে খাবে তাহলে আমরা কি করব, তা আমরাও খাই। তো এই জন্য হলো আমাদের জন্য বিরিয়ানি আনতে গেছে। কিন্তু আমরা এই যে এইখানে যে বিরিয়ানিটা ওইটা অনেক বেশি মজার, সেটা খাই না। তুমি যেহেতু বিরিয়ানি পাও না তো তুমি আনতে গেছো কেন? রমজান দেখা সব বন্ধ ভাই, এখন আমি খাবার না আনলে আপনাদের জন্য একটা নিয়ে আসতো। ওই খাবার যদি ভালো না, শুধু শুধু টাকাগুলো নষ্ট করে লাভ আছে? খাইছে ভালো হবে বিরিয়ানি খাবার দাও, যার জন্য এত কিছু তাকে দাও, যার জন্য এত এই জন্য আমি এত দূরে কি জন্য কেন? তুমি তো হেরিয়ে আনছো খিচুড়ি, এসে কামাই গেছে। এনে বাসায় খিচুড়ি আনলে খাইতে মন চায় না, খাইতে মন চায় না। দোকানের খিচুড়ি খাওয়ানোর লেগে একদম উঠতে পড়ে লাগে। একটু খিচুড়ি রান্না করে এমন নাটক দেখায় যে খিচুড়ি রান্না করে আলেছি না, কিনা অপরাধ করে আলেছি। কি রাঁধছে? খিচুড়ি। ও খিচুড়ি, এমন একটা ভাব দেয়। কিন্তু না, ঠিকই মোল্লার খিচুড়ি খাইবো, ইয়ের খিচুড়ি খাইবো, খুব মজা লাগে না? হিট কে একরা নতুন হাসি শিখছে এই যে 1 ঘন্টা আগে। এটা তো 1 ঘন্টা আগে শিখছে। আমি কি কইতেছি, 1 ঘন্টাই হয়েছে, তুমি গেছো না তখনই শিখছে। নতুন হাসি। এই দেখেন ভালোবাসা দিবসের ফুল এখনো আছে তাজা। হ্যাঁ ওই যে আসো আছো আছো, তোমরা ওখানে বসে আছো কেন? আছো, চলে আসো চলে আসো। এটা কি এনেছি? হ্যাঁ এটা আমার জন্য। আমার প্লেট কই? এটা আপার জন্য। আচ্ছা আমার প্লেটটা গরম করে দাও। রাতে আমরা সেরি খাবো, সেই জন্য ভাত রান্না করতে হবে। আগে যদি জানতাম আমি বিরিয়ানি খেয়েছি তাহলে আমি গরম করা লাগবে না। এই দেখেন আমার রুমের অবস্থা, সবকিছু বের করছি। এই রুমের অগোছালো অবস্থা দেখেন। রোজার মাসে যদি এই ঝিকঝিক বাতি যদি না জ্বলে রোজা মনে হয়। এটা আমাদের দরকার ছিল এইখানে দরকার ছিল না? সেই জায়গা সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না। তো এই ঘরটা এখন ক্লিন করবো, শুধু সুইচটা বন্ধ করবো আর করবো, এটা খোলা দরকার নেই না? এই দেখেন এখন রুমটা কেমন লাগতেছে কমেন্ট করবেন। চকচক লাগতেছে, চকচক করতেছে। এখন নিচে কিছু ময়লা আছে। হ্যাঁ আম্মু, আবদিয়ার খেলনা, যে খেলনাগুলা ওই বারান্দা থেকে আয়না খেলা এখানে রাইখা জঙ্গল করে রুম ঘুরে। তো আজকে আমি সব ফালাইছি। আর যদি ভালো এগুলো আমি এই যে এটার মধ্যে রাখছি, যে এগুলো খেয়ালে এখানে স্কুলের কাপড় চোপড় আছে, এগুলো পরে গুছানো হইব। সবকিছু গুছানোই, শুধু স্কুলের কাপড় চোপড় নিয়ে রাখা হয়েছে। সব কিছু গুছানো, এই যে এখানে সব গুছানো। এই কাপড় চোপড়গুলো দুটো নেওয়া হবে, আর এইখানে কিছু কাঁথা কাপড় আছে, এগুলো একটু ঠিক করা হবে বাস। হ্যাঁ গেঞ্জি তো রোজা রেখে আর পরিষ্কার করতে মন চাইবো না, এই জন্যই হলো আজকে রাতে এইগুলো পরিষ্কার করে ফেললাম। যেহেতু রোজা রাখবো, তো আজকে রাতে আমরা সেহরি খাবো। সেহরি খাওয়ার জন্য তেমন কিছুই রান্না করা হয় নাই। দুপুরে যা রান্না করছিলাম হালকা পাতলা, এই যে
তরকারি আছে, এই তরকারি আছে যে আমরা দুজনে খাইতে পারো, কিন্তু বাবু হলো একটু বিরক্ত করতেছে কিছু একটা রান্না করো। তো আমি মাংস বের করছি, মাংস ভাবতেছি একটু ভাইজা দিব। এই ভাইজা দিব, আমি মাংস রান্না করতে পারবো না বাবু। বাবু এ মাংস ভাইজা দেই, তরকারি আছে তাহলে শুধু শুধু ই করুন কি জন্য? আর খাবার অলরেডি খাই ফেলছি, এই যে বিরিয়ানি আনছিল, শুধু শুধু প্যারা মনে হইতেছে আমার থেকে। তো এটার কারণে আসলে আমরা দুজন একসাথে ভাত খেতে পারিনি। বাবু আগে খাই নিয়েছে, তারপর আমি খাইছি। অনেক কষ্ট হলো আমার জীবনের প্রথম সেহরি যে ভাত খেতাম, অনেক কষ্ট হলো। একটা খেজুর নিলাম, খেজুরটা খাচ্ছি, ভাত খেতে পারলাম না, খুব খারাপ লাগলো, খাইতে পারতেছি না। ইকরা আমার মারে আর খুশি হয়। আম্মু তোমার অবস্থাটা কি? আমার মেয়ের অবস্থা হে আগের মতোই, ওষুধ খাইলে বমি করে দেয়। এটা আসলে থামানোর কোনো পদ্ধতি পাইতেছি না। এটা থামানোর পদ্ধতি পাই না দেখেই মনে করেন হাসপাতালে গেছি, যাওয়ার পরে তো ইতিহাস এখনো সেম, তাকে ওষুধ খাওয়ালে সে বমি করে দেয়। এখন সেম হচ্ছে কি, এর পছন্দ মতো ওষুধ আরে খাওয়াইতে হয়, মানে যেটা মুখে খাওয়ার উচিত সেটা খাওয়ানো যায় না। যেমন জ্বরের ওষুধটা খাওয়ালেই বমি করে, আগে খাওয়ালে কোনটার জন্য খাওয়ালে বমি করতো? অ্যান্টিবায়োটিক খাওয়ালে বমি করতো, এখন জ্বরের ওষুধ খাওয়ালে বমি করে। তার রুচির উপর ডিপেন্ড করে তারা খাওয়াইতে হবে। কিছু খাওয়ানো যায় না। ইকরা আম্মু তুমি রাতে কি যেন একটা হাসি দিলা, হ্যাঁ ইকরা রাতে একটা হাসি শিখছে, দিব না, যখন আমি কাছে যাবো তখনই দিব। তো দুপুর হয়ে গেছে, আমি হলো টুকটাক রান্না বান্নার দিকে আসলাম। রাতে আসলে বুট ভিজাইতে আমার মনে ছিল না, এগুলা হলো আমি এমনিতেই ঘরে সবসময় রাখি। আমার মাঝে মধ্যেই হলো ওই যে সালাদ খেতে মন চায়, তখন কিনা আনছিলাম। তারপরে পেঁয়াজও খেতে মন চায়, কারণ যেহেতু আমরা ঘরেই বেশিরভাগ নাস্তা বানাইতাম আগে, তো এই জন্য হলো আমার সবসময় এগুলো থাকতো আমার ঘরে, যে যখন মন চাইছে ভিজে ব্লেন্ডার করে বড়া বানাইতাম। তো এই জন্য আর কেনা হয় না এখনো পর্যন্ত, রোজার বাজার কিন্তু আমরা করি নাই। তো রাতে ভিজাইতে মনে ছিল না, আরেক সমস্যা হলো রাতে ভিজাইতে মনে ছিল না, এখন আমি ভিজাইলাম। এখন হলো আমি এটার দিব, কুকারে দিয়ে দিব, যাতে প্রেশার কুকার দিব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এটাই আমি বেশি করে এটা ভিজাইছি, কারণ প্রতিদিন আসলে সেদ্ধ করা সম্ভব না, এই জন্য কিছু ফ্রোজিং করে রাখবো। আর এগুলো হলো বুট খাওয়ার জন্য না, যে ছোলা খাই, যে ছোলা খাবো না, আমরা হলো সালাদ খাই, সালাদটা বেশি পছন্দ করি। সালাদের মধ্যে এই দুই রকমের দিলে, তারপরে টমেটো, তারপরে গাজর, শসা, এগুলো দিয়ে একটা সালাদ বানালে সালাদটা খুব ভালো লাগে। আর এইখানে হলো আমি পাস্তা রান্না করার জন্য কিছু সবজি নিয়ে নিছি, ক্যাপসিকাম, বটবটি, আর মটর, সেই গাজর, এগুলো নিয়ে নিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছেন কতগুলো আদা রসুন, এগুলো ব্লেন্ড করা হয় নাই, এগুলো কাইটা রাখছিলাম, কিন্তু ব্লেন্ড করার হলো সময় ছিল না, পাই নাই সময়, ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে। এখন আজকে তো ও বাসায়, তো এই জন্য হলো ভাবলাম আস্তে আস্তে কাজগুলো করে হলোই। এখন আদা রসুন তো অনেক বেশি প্রয়োজন, সব তরকারিতে আদা রসুন লাগবে। হয়েছে, আমি দেখলাম অনেক সময় না বড় বড় রসুনগুলো না রয়ে যায়। যে এখানে হলো আদা রসুন ব্লেন্ড করছি, আর এইখানে হলো আমার হাতে তৈরি মশলা ব্লেন্ড করছি, সব ধরনের মশলা দিয়ে এটা ব্লেন্ড করছি। এটা দিয়ে তরকারি রান্না করলে খুবই মজা লাগে। তো বর্তমানে এখন আবার এটা করছি, এমনি রেডিমেড মশলার চাইতে এই মশলাগুলো ব্যবহার করলে অনেক বেশি ভালো লাগে, তরকারি আলাদা একটা স্বাদ চলে আসে তরকারির মধ্যে। এই দেখেন আমার আবদিয়া এখন বাজে 4টা বাজে, রোজা পুরা, হ্যাঁ রোজা, কিচ্ছু খায় নাই, আমার সাথে খাবে সে। আর আজকে দুপুরে নামাজ পড়ছে আমার সাথে, পুরা 10 রাকাত নামাজ পড়ে আমি দেখি অবস্থা আমার, মানে পা ব্যথা করতেছে। আর আমার মেয়ে দিয়ে নামাজ পড়েও খেলতেছে, বুঝলা। আর এখন পর্যন্ত কিচ্ছু খায় নাই, এখন 4টা বাজে, বুঝেন। কিন্তু তুমি অনেকবার খেয়ে ফেলেছো, এই হাসতেছে, হ্যাঁ তুমি অনেকবার খেয়ে ফেলেছো, হ্যাঁ
ইস খুশি হয়ে গেছে। তা আমি হলো আবদিয়ার জন্য একটু ভাজা দেবো, মানে ভাত ভাজা দেবো। এখন তো আর বয়স হয় না রোজা রাখার, এই বয়সে মনে করেন রোজা রাখলে তো অসুস্থ হয়ে যাবো গা, এমন শরীরটা তেমন একটা ভালো না। তো এই জন্য ওর জন্য আমি একটু ভাত ভাজবো। আর বিরিয়ানিটা তো ছিল, বিরিয়ানিটা গরম করে, হ্যাঁ ও বিরিয়ানি একটু খাইছিল, ও একটু বিরিয়ানি খাইছিল, আচ্ছা আপা ভুলে গেছে, আমি ভাবছি মেয়ে সেই না খাওয়া, তো একটুখানি খাইছিল। তারপর একটু ভাত ভেজে দিয়ে ডিম দিয়া কটা খা। কিন্তু আপনি অনেক না খেয়ে থাকতে পারে, যদিও চাই মানে রোজা রাখতে পারবে, কিন্তু 4টা-5টার দিকে একটু কষ্ট পাবে ও একটু, এই যে তো কি ওই যে এর আগের বছরে তো 12টা-2টা পর্যন্ত না খেয়ে থাকতো, মানে আমাদের সাথে ভোর রাতে খাইতো, 2টা পর্যন্ত না খেয়ে থাকতো। এই যে এটার মধ্যে হলো বুট সিদ্ধ দিয়েছিলাম, আর পারতেছি না, তো এখানে হলো পাস্তা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, সাথে আমি একসাথে দিয়ে দেবো, কারণ এর আগেও রান্না করছি, একসাথে দিয়ে দিলে খারাপ হয় না। এখানে সবজি আছে, আছে, একসাথে সেদ্ধ করলে বিষয়টা ভালো হয়, তাহলে আমার বারবারে একটার পর একটা নিয়ে সেদ্ধ করতে হয় না। নুডলসের জন্য, পাস্তার জন্য হলো সেদ্ধ করতে দিলাম সবজি আর এই সহ। আবদাকে এখানে হলো আমি এই যে চাউলে ভাইজে দিছি, এখানে যতটুকু ছিল আমি একসাথে দিয়ে দিছি। এইটি সব খাইবো না, একটু খাই আর রেখে দেবো। তো রোজার প্রথম ইফতার, তো ভাবতেছি কি করবো আমি বুঝতেছি না, মানে শুরু করলাম রান্না, এখন 4টা বাজে, দেখি আজকে কি আয়োজন করতে পারি প্রথম ইফতারে। আর বাবু বাইরে গেছে ফল কেনার জন্য, আর বাইরে আমি কাছে কোনো কিছু ভালো লাগলে নিয়ে এসো। এই যে পাস্তা রান্না করার জন্য আমি চিকেন করতেছি, ভাজতেছি, সাথে চিকেন রোল দিয়ে দিছি। আপনার এটার সাথে দিয়ে দিই, বেশি মাংস হলে কিন্তু পাস্তা ভালো লাগে। এই দেখেন বাজার করে নিয়ে আসছে, রোজার ইফতার, সরি ইফতার নিয়ে আসছে, চলে আসছে এখানে যা যা আছে সব ইফতারের জন্য, ইফতারের জন্য। কারণ আমরা রোজার বাজারও করি না, আর ইফতারের জন্য কোনো কিছু কেনাকাটা করা হয় নাই, কারণ মোটামুটি আমাদের বাজার আছে, সব কিছুই আছে। ফল আপা কই, আপা এইখানে সাজিয়েছে পাস্তা রান্না করে নামছো দিলাম, আপনাকে তো আপনার না হয়ে গেছি তো কাম আমার জন্য দাঁড়া আঙুল কম আছে যে আবদিই খায়, এই জন্য আর বেশি আনলে আবদিয়া বেশি খাই ফেলাই, বেশি খাইবো, অল্প অল্প দিতে বেশি খাইলেই সমস্যা। হ্যাঁ রমজান না কি জানা খাইবে মাঠা, মাঠা গ্রামে অনেক দাম মাঠার, অনেক দাম নি মিষ্টি জিলাপি। বলছি যে একটা জিলাপি পেলে নিয়ে এসো, কারণ আজকে তো প্রথম ইফতার, তো টেবিলটা সাজাইলে ভালো লাগবে, যে মনে করছে না তুমি দেখো খালি কি আনছি। প্রথম ইফতার। তারপরে মালটা আনছে, ও দেখতে বলছে আমাকে, মালটা, আঙুর ফল, মিষ্টি, মাঠা, দেখি আর কি এটার মধ্যে কি এটার ভিতরে অনেক কিছু ফুলো। ও শরবতের জন্য ট্যাং ছিল আমাদের বাসায়, ট্যাং না, ওটা হচ্ছে ইসুপগুলোর ভুসি, এটা হচ্ছে খাবার সোডা কোলানোর জন্য। বেসন আনছি, বেসনটা লাগবে, এই যে বেসন, এটা হলো কালার করার জন্য আনছে, কালার করে খাওয়া ভালো না। কলা, এটা একদম ইয়া ছাড়া, মেডিসিন ছাড়া, গাছ পাকার। ওয়াও, আনারস। আনারস খাওয়ার জন্য একটা সময় মন করে আপনি এক ভালো থাকো আমার। ওরে বাবা, যাক ধন্যবাদ। লেবু কত করে আলি? 60 টাকা। বাবা তুমি শরবত খাও নাকি? বাজারে 80 টাকা আলি। আমার লাগবে কিন্তু। আর এখানে কি আপডেট ঠিক আছে?
আবদিয়ার হচ্ছে আঙ্গুর ফল অনেক পছন্দ, তাই আবদিয়া চলে গেছে আঙ্গুর নিয়ে। বেগুন সাদা বেগুন তুমি দিয়ে আনতো, চিকন চিকন বেগুন খাওয়ার জন্য আনতো। এগুলা বেগুনি খাওয়ার জন্যই তো আছে। এগুলো ভালো হয়, ছোট ছোট করে কাটবা। এগুলো পেরা বেশি হয়, যেগুলো একদম সাইজ মতো থাকে। আচ্ছা ওগুলো নিয়ে মনে তাহলে। এটা কি কুমড়ো? মিষ্টি কুমড়া ইকরার জন্য। আর খিরাই আনছো? শশা। শশা দিয়ে খিরাই। এটাকে বলে তিতা খিরাই, এটা খুব মজা। এটা তাজা না কিন্তু। বাজারে যেটা আছে সেটাই আনবো না। মানে এটা অনেক দিন হয়ে গেছে। যাই ধন্যবাদ। আর এই যে মুড়ি, ইফতারের মুড়ি। বাজার ঠিক আছে? তোমার ইফতারের বাজার দেখে খুশি হয়েছে তুমি? আঙ্গুর ফল? ওকে। এখন কলা দিয়া কালকে আমি ফালুদা করে দেব। এটা হচ্ছে একদম ইয়া ছাড়া, ইকরার জন্য আনছি। এটা ইকরার জন্য না? হ্যাঁ, মেডিসিন ছাড়া। মেডিসিন ছাড়া বুঝা যাচ্ছে। খাওয়াই ওই ইকরারে। এটা কি? ইসবগুলোর ভুসি আর সোডা। আপনি কি করো? আবদি আঙ্গুর ফল ছিটতাস খাওয়ার জন্য। এখন কিন্তু খাও না পাপা, আজান দিলে খেতে হবে। ঠিক আছে। মুড়ি ডিব্বার মধ্যে রাখতে হবে, না তো ইয়ে হয়ে যাবো। চাকু না দাও, যে এটা কানা কুনা বাইক গেল, নাহলে আমি সব হালাই দিব কাটতে অর্ধেক। এই আনারস কাটাটা কিন্তু খুব মুশকিল, কারণ সব চোখ চোখ থাকে। ওই কিনতে পাওয়া যায়, ওইগুলো উঠানো। হ্যাঁ, উঠানো যায়, ঢাকায় উঠানো পাওয়া যায়। আনারস কিন্তু অনেক প্রোটিন একটা ফল। এটা খাইলে ক্ষতিও আছে। ক্ষতি তো আছে, এটা খাইলে কোনো ক্ষতিই নেই। ক্ষতি কি? হ্যাঁ, প্রেগনেন্ট হয়ে খাওয়াই দেওয়া হয়। প্রেগনেন্ট কি দুনিয়ার সবাই? অধিকাংশ মানুষই, নাহলে আজকের দিন দুনিয়াতে। এই আমাদের ইফতার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সোনার ময়না। তো আমার ময়না তো অসুস্থ। ইফতারটা বেশি স্পেশাল হয়ে গেল না আজকে? প্রথম ইফতার না, একটু স্পেশাল করতে হবে। এই দেখেন পাস্তা চিকেন দিয়ে, আমি চিকেন রেখে দিয়েছি। আর এগুলো সব আমি আনছি। এরই কথা, এরই তো আমার কাইটা আমি গুছাই রাখছি। চিকেন ভাজার জন্য আমি রেখে দিয়েছি, আমি এখন চাইলে ভাই দেখতে পারি। তো ভাবলাম অনেক হয়ে গেছে, এত কিছু খাবো না, অনেক কিছু এখানে। এত কিছু খাওয়ার পরে আর রুচি থাকবে না খাওয়ার। হ্যাঁ, খাওয়ার কিছু থাকবে না, এর জন্য আর চিকেনটা এখন ভাজলাম না, পরে ভাজবো। ভাত খাওয়ার জন্য ওটা পুরা ফেলবো, এর জন্য আর এখনই করলাম না। তো আজকে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কি আজকে রোজাটা কেমন গেল, কে কি কি স্পেশাল রান্না করছেন, যারা বিদেশে থাকে তারা তো ইফতার করে ফেলছে অলরেডি গতকালকে। করে ফেলছে, সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন আমাদেরকে। আজকে আমরা তাড়াতাড়ি করে ফেলছি সবকিছু, কারণ আমার গিয়েছিলাম কিছু তৈরি করবো, তো এটাই উচিত। ইফতারের 20 মিনিট 15 মিনিট আগে সবকিছু রেডি থাকবে। আমরা এই যে আমি সালাদ করছি, সালাদটা আমাদের পছন্দ অনেক। আর আমি এবার স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করব। প্রতিবার হয় কি রোজা রাখি, কিন্তু যেমন মোটা ওরকমই থাকে। এই যে মুড়ি পেঁয়াজু আবি জেবি খাই খেয়া শরীর স্বাস্থ্য নষ্ট করে ফেলাই। তো এবার আমি ভাবছি চাল খাবো, আর যেটা মানে শরীরের জন্য ভালো ওইটা খাবো, যাতে মনে করেন ওই উল্টা পাল্টা খাওয়া খেয়ে মনে করেন যেমন ওরকমই থাকে, একটু কমি না। সারা বছর মানে একটা মাস রোজা রাখি, উল্টা আরো বাইরে যায় মোটা। এই জন্য আমি ভাবছি এবার নিয়ত করছি যে মুড়ি টুড়ি খুব কম খাবো। কারণ ইকরা ঘুমাবে এখন। ঘুমাবা তুমি আনবো। তা আমার শুধু আমার জন্য সবাই একটু দোয়া করবেন, একটু ঘুম পাড়াই দিই। আল্লাহ আল্লাহ, এটা লাগছে পাস্তা। পাস্তা ধরে লাগছে। ইকরা, ইকরা, আমা, নাই 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 নাই। ও, ওই। তুমি খাবা? না খাবা তুমি, আর এটা এই বাংলা দিলো। সুযোগ আছে। অনেক খুশি, অনেক অনেক খুশি ও। এটা হচ্ছে আমাদের ইকরার ইফতার। খাইছো? মাখাইছো না? লেবু কই? লেবু দাঁড়ায় দিছি, তারপর দুটো এখানে রেখে দিছি।
কাছে ভাই আবার আমার কাছে দেন। না না, না, না। আমার কাছেই থাক। সমস্যা না, ও খাবার দেখছে তো আর ভালো লাগতেছে ওর। ও রাতে মালটা আমার দেয়। একটা ঝাল কিছু একটা খেতে হবে, ঝাল তো ভাইয়া, কিছুই নেই। ওই যে নাও ভাইয়া রাতে মালটা দিলে মুখে ঝোল খাওয়ার জন্য ইয়ে হয়েছে। চামিন সব আমার নাই হচ্ছে, ভাইয়া আবদিয়া খাইতেছে না যে এই জন্য চামিন আমার। তুমি কি আমার কাছে আসবে? সালাতের আর ইয়ে চামিচ দুইটা যে সালাদ নিলাম। রসুন সালাদটা কেমন হয়েছে তোমার কাছে? অনেক মজা, অনেক মাশাআল্লাহ, অনেক স্বাদ লাগছে না ভাইয়া? সারাদিন রোজা রাখার পরে একটু টক ঝাল এটা খাইলে ভালো লাগে। খুব মজা, আমরা এটাই খাই ইফতারের সময়। সেই রকম। আমার দ্বারা দেন, আমার দ্বারা। আনারস খাবো। আর কি খাওয়া বাকি আছে? আসলে কিছু না হলো। তাই তা আজকের ইফতারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যা খাইছি ভালো খাইছি, ভালো লাগলো হালকার উপরে। মানে এর চাইতে বেশি কিছু খাওয়া না, তারপরে দেখেন যে কত কিছু রয়েছে এখনো পর্যন্ত, এগুলো শেষ হয়নি। এগুলো খাবো এখন, এগুলো খাইতে মন চাইতে আমার কটা ভাত খেতে মন চাইতেছে, কিন্তু ভাত কিটা খাবো সেটার জন্য আর যদি আর মন শরবত চাইতেছে না। 3 গ্লাস থাকতো আমি সেটা খেতে পারতাম। ওই যে তোমার ওই যে শরবত আছে ওটা খাও, এটা তো আমি খাবোই। পরে থেকে শরবত বেশি করে বানাবা। এবার এখন তো অত বেশি গরম না বুঝলা, এই জন্য শরবতটা এটার চাহিদা দামে কম 1 লিটার পাওয়া যায়। এই দামে। হ্যাঁ এটার দামে, তাও এটার থেকে ভালো হবে। অত বেশি কিন্তু গরম না, এই জন্য মনে করো ইয়ার শরবতটা যে অনেক পানি লাগবে, শরবত লাগবে, এই চাহিদাটা কম। কারণ হালকা কিন্তু শীতল ঠান্ডা আছে। দিনের বেলাতে বাইরে যাও না, বুঝলো কেমন? বাইরে তো আর আমরা যাই না, বাইরে কি দিনের আমরা বেলা যাই না? প্রচুর গরম, সেট গেঞ্জি পরে থাকা যায় না। আল্লাহ, আমরা এই যে উপরে যে টাঙ্কির গরম পানিতে আমরা গোসল করি সবাই, হ্যাঁ চিন্তা করো। তাহলে অনেক গরম, অনেক গরম পানিতে গোসল করি। ইকা কি করে? সাথে সাথে নিয়ে আসো, আমি একটু খাওয়াই দিই।